শোন, আমার একটা ইমার্জেন্সি কল আসছে, তুই এখানে বস। আর ও জানি কোনোভাবে বুঝতে না পারে যেটা আমি না তুই, ঠিক আছে? আমি কথা বলে আসতেছি বাইক। আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখি রাখতেছি। যা বস। ও যেন একদম বুঝতে না পারে, এটা ঠিক আছে? তোমাকে আমি বারবার বলছি তুমি আমাকে কল দিও না, আমি যখন বাসায় থাকবো যদি ও দেখে ফেলে, একবার যদি হাজবেন্ড জেনে যায় তখন তো অনেক সমস্যা হবে, আমি হাতে নাতে ধরা পড়ে যাব। তোকে বললে তুমি কিছুই বুঝো না। শোনা, তুমি এইভাবে কেন কথা বলো? আমি তো তোমাকেই বিয়ে করব, তোমাকে বিয়ে করব দেখি তো এত নাটক করতেছি। না হলে কোনো মেয়ে নিজের হাজবেন্ডকে আরেকটা মেয়ের হাতে তুলে দেয়? আমি দিয়েছি আমার ছোট বোনের হাতে, ওকে এমনভাবে আমার হাজবেন্ডের পিছনে লেলিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই কাজটা হবে, আর কাজটা হলে ওদের দুজনকে আমি হাতে নাতে ধরে আমার হাজবেন্ডের চরিত্রের দাগ লাগিয়ে তারপর আমি তোমার কাছে চলে আসবো সারা জীবনের জন্য। আচ্ছা, একটু পরে কথা বলতেছি, রাখি। কি রে, তুই আবার এখানে আসলি কেন? তোখানে ওখানে বসে রেখে আসছি? দুলা ভাই একবারে পড়ে গেছে। তোর বোন বলে কথা বল, আমি কি কম যাই কোনো অংশে? এমন ডোজ দিয়েছি না, না পড়ে যাবে কোথায়। ইভেন দুলাভাই এটাও জিজ্ঞেস করেছে যে তোমার আপু কি বাসায় আছে? আমি বলেছি না, আপু তো বাসায় নেই। সে বলেছে তোমার আপু যেহেতু বাসায় নেই, চলো ড্রয়িং রুমে আমরা একটু রোমান্স খেলি। ও মাই গড, সিরিয়াসলি সত্য? Yes. আমার তো বিশ্বাসই হচ্ছে না এত অল্প সময়ের মধ্যে পড়ে যাবে। পড়ে যেহেতু গিয়েছে, তাহলে তুই কেমন এখানে? তুই ওখানে যা, ইচ্ছে মতো যত খুশি মন ভরে ওর সাথে এনজয় করে নে। এই সুযোগটা কোনোভাবে মিস করবি না, ঠিক আছে? আর তারপর আমি আসছি, আমি এসে তোদের দুজনকে হাতে নাতে ধরে আমি ওর লাইফ থেকে চলে যাবো। তাহলে যা, এক্ষুনি গিয়ে কাজটা শুরু কর। ঠিক আছে, তুই তাহলে আয়। ও মাই গড, এতদিন তো এই সুযোগটার অপেক্ষায় ছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি কি করে পড়ে গেল? কি করে পড়লো না পড়লো এত কিছু দেখার দরকার নেই। এখন তো আমাদের দুজনকে হাতে নাতে ধরে ওর চরিত্রে দাগ লাগিয়ে আমি আমার সোনু পাখির এখানে চলে যাব। বাবা বাবা, খুব নাটক চলতেছে তাই না? তাহলে এই চলতেছে এখন ঘরের মধ্যে, তাই না? আমি ঘরে না থাকলে আমার বোনের সাথে এরকম ফষ্টি করো তুমি? ছি, আমাকে দিয়ে হয় না। এখন এখন আরেকটা মেয়ে মানুষ লাগে তোমার লাইফে। আমাকে দিয়ে যেহেতু এখন তোমার হয় না, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আরেকটা মেয়েকে বিয়ে করো, তাহলে তুমি মুক্ত হয়ে যাই। আমাকে রেখে ঘরের মধ্যে তুমি আরেকটা মেয়ের সাথে ফষ্টি করবে, তাও আবার আমারই বোন। ছি, তুমি এতটা নিচু আর জঘন্য। তোমার কতটা বিশ্বাস করছিলাম, সেই বিশ্বাসের জায়গা তুমি নষ্ট করেছো। আমি তোমার মতো ছেলের সাথে সংসার করতে চাইলাম, আমি তোমাকে ডিভোর্স দিব। আরে যে বোন তুই, তোর তো একটা ব্যবস্থা আমি করবোই, দেখিস। বাবা, অনেক বড় সাহস হয়ে গেছে তাই না? চোরের মার বড় গলা। একে তো দোষ করেছিস তুই, আমার বোনের সাথে ফষ্টি করতেছিস আমারই সামনে, আমারই বাড়িতে, আবার আমার গায়ে হাত তুলেছিস, শাক দিয়ে মাছ ঢাকতে চাইছিস তাই না? তোমার সাথে তো আমি সংসার করব না, তোমাকে আমি ডিভোর্স দিব। চুপ, একদম চুপ। আর বানিয়ে বানিয়ে একটা মিথ্যে কথা বলবি না। আরে তুই বাহিরে গিয়ে পরকীয়া করছিস আর আমাকে উল্টো দোষারোপ করছিস। এই দেখো, একদম আমার চরিত্রে আঙুল তুলবে না তুমি। তুমি এখন আমাকে মিথ্যাবাদী বানাচ্ছ না, আর নিজে সত্যবাদী হতে চাচ্ছ। একে তো সামনাসামনি তোমার আসল রূপটা ধরা পড়ছে, এখন ভালো শাস্তি চাচ্ছ তাই না? এখন আমার বদনাম দিচ্ছ যে আমি কার সাথে পরকীয়া করি। আসলে সমস্যাটা তোমার, আমার না, বুঝো নাই? নিজের দোষ ঢাকার জন্য এখন আমার ঘাড়ে দোষ দিচ্ছ। আরে কার দোষ কে লুকাচ্ছে? আরে দোষ তো তুই করেছিস, উল্টা আমাকে দোষারোপ করছিস। আরে তুই এত ভালো করে যে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে পারিস, তা তোকে এতদিন দেখে একসাথে থেকেও তোকে আমি চিনতে পারিনি। আরে তুই কি ভেবেছিস আমি কোনো ঘটনা জানবো না? আরে তুই কি করেছিস সেটা আজ তো চোখে আঙুল দিয়ে দেখাবো, আর তুই তখন বুঝতে পারবি যে অপরাধী কে। কারণ তুই যেভাবে আমাকে দোষী করছিস, নিজে দোষ করে, নিজে অন্যায় করে আমার উপর দোষটা পাচ্ছিস, সেটা আজকে সবাই জানবে তুই কতটা খারাপ, কতটা জঘন্যতম। তোর বোন আমাকে সব কথা বলে দিয়েছে।
কি ব্যাপার শালিকা, তুমি এখানে? আর তুমি আমার সাথে এগুলো কি করছো? আপুই তো আমাকে এখানে রেখে গেল, বললো যে আমি যেন আমার কোলে আপনার মাথা রেখে এখানে বসে থাকি। আপু তো ফোনে কথা বলতে গেছে, আপুর একটা ইম্পর্টেন্ট কল এসেছে। আর আপনি যদি না বুঝেন যে আপু এখানে নেই, তাছাড়া আপু তো এটাও বললো যে তোর যদি ইচ্ছা করে তোর দুলাভাইকে তুই যেভাবে মন চায় আদর করতে পারিস। কি বলছো তুমি? ইভা তোমাকে এ কথা বলে গেছে? হ্যাঁ, আপুর আদেশ আমি কি ফেলতে পারি? বড় বোনের আদেশ বলে কথা, তাই তো আদেশ অনুযায়ী কাজ করছিলাম। ছি ছি ছি, ইভা এমন কাজটা করতে পারলো? আজ ওকে একটা শিক্ষা দিতে হবে। এবার বুঝতে পেরেছিস তুই কি করেছিস? নাকি এখনো তুই মিথ্যা কথা বলবি? তুই তোর বোনের কোলে আমার মাথা রেখে তুই বাহিরে গেছিস পরপুরুষের সাথে রঙ্গলীলা করতে। আমার অজান্তে আমি যখন বাসায় থাকি না তখন তুই পরপুরুষ নিয়ে বাসায় আসছিস। কিরে, তুই এতটা নিচে নামলি কিভাবে? নিজের বোনকে তোর স্বামীর সাথে রোমান্স করতে বলিস? আরে তোর যদি আমাকে ভালো না লাগে, আমাকে যদি পছন্দ না হয়, আমার সাথে থাকতে ইচ্ছে না করে, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে চলে যা। এত নাটক করার কি প্রয়োজন? বেশ, দে না, ডিভোর্সটা খুব তাড়াতাড়ি দিয়ে দিই। যত তাড়াতাড়ি দিবি তত তাড়াতাড়ি আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যেতে পারবো। কারণ এতক্ষণ যা যা বলছিস না আসলে সত্য কথা। তোকে না এখন আমার আর আগের মতো ভালো লাগে না, তাই তোকে ডিভোর্স দিয়ে যেন আমি ওকে বিয়ে করতে পারি সেটার একটা সুযোগ খুঁজছিলাম। কিন্তু এমনি এমনি তোর কারো সংসার ছাড়া যায় না, তাই আমার বোনকে তোর পিছু লিয়ে দিয়েছি, যাতে তোর আর আমার বোনের একটা সম্পর্ক জড়িয়ে পড়ার পর সেটা আমি হাতে হাতে ধরে তোকে ডিভোর্স দিয়ে আমি চলে যেতে পারি। কথা তো এখন ক্লিয়ার, সব কিছু জানতেই পারছিস। তাহলে দে, এখন ডিভোর্স দিয়ে দে, সমস্যা নেই। তুই কাবিন মানে চিন্তা করিস না, আমার 1 টাকাও দরকার নেই। তোর চেয়ে অনেক বড় বিত্তবান, সে আমাকে অনেক ভালোবাসে, বুঝতে পারছিস? এখন ভালো ভালো ডিভোর্সটা দিয়ে দে। বাহ, দারুণ। আরে তোর তো অভিনেত্রী হওয়ার কথা। আরে তোর যে অভিনয় দক্ষতা, তুই তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইতি। কি রে, এত সুন্দর অভিনয় কি করে করিস? এত নাটক করার কি প্রয়োজন ছিল? আর তোর মতো একটা নাটকবাজ, এতটা জঘন্য একটা মানুষের সাথে আমি সংসার করব? কখনো না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যাবি। আর যতটুকু বোঝার তোর বাবা মার সাথে আমি বুঝবো, কারণ এমন জঘন্য মেয়ে তারা জন্ম দিয়েছে, তাদের সাথে একটু বোঝাপড়ার বাকি আছে না? আর তুমিও তোমার বোনের সাথে চলে যাও। আমি চলে যাব? দুলাভাই, আপনি বোধহয় ভুলে গেছেন, আমি আপনাকে সব সত্যি কথা বলেছি। আমার বোন যে এত খারাপ, ওর চরিত্র ভালো না, এটা আমি আপনার সামনে এক্সপোজ করেছি। না হলে ঠিকই তো আপনি ফেসে যেতেন। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তোমার বোনের সমস্ত কুকীর্তির কথা তুমি আমার কাছে ফাঁস করেছো। আরে যে কোনো সময় তুমিও তো আমাকে ফাঁসিয়ে দিতে পারো, কারণ কলা গাছের গোড়া থেকে কলা গাছই জন্ম হয়। ও তোমার আপন বোন, ওকে আমি বের করে দিচ্ছি, ও আমাকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে, আর তুমি তো আমাকে যে কোনো সময় বোনের পক্ষ নিয়ে আঘাত করতে পারো, অপরাধী বানাতে পারো, যে কোনো সময় ফাঁসিয়ে দিতে পারো। তাই তুমিও এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। আই সি গেট আউট। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।